প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আগামীকাল ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হতে চলেছে। দুটো থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। কিভাবে তোমরা সবার আগে রেজাল্ট দেখতে পারবে, তার প্রসিডিওর কী, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো। আমার একটু শরীর খারাপের জন্য আমি তোমাদের ভিডিও দিতে দেরি হলো। তোমাদের একটু আগে আমি কাজ সেরে উঠলাম, তো আমি তোমাদের আপডেটটা দিচ্ছি। তোমরা কিভাবে দেখবে একটু দেখে নাও, সোজা প্রসেসে, একদম কোনো অসুবিধা হবে না। তোমরা জাস্ট কিভাবে করবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। কোথায় গেলে কিভাবে করবে সেই প্রসিডিওরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখো। এবং তোমাদের সাপ্লি পাবে কি পাবে না, কি পেলে কি হয়, সেগুলো পরের বিষয়। আগে তোমরা রেজাল্টটা দেখো, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নেই। সাপ্লি যদি কোনো সাবজেক্টে হয়, কোনো অসুবিধার কোনো কারণ নেই। সেগুলো কিভাবে ওভারকাম করবে, সাপ্লি পেলে কোনো এফেক্ট পড়ে কি না, সে সমস্ত বিষয়গুলো নিয়েও আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের আমি বলে দিই, তোমাদের নোটিশে দেখবে আমাদের দুটো ওয়েবসাইট বলেছে। একটা হচ্ছে www.result.nic.in, আরেকটা হচ্ছে www.exam.etc.com। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দুটো থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। আর শুধুমাত্র দেখতে পারবে কিন্তু বিএ, বিএসসি, বিকমের কোনো ছাত্রছাত্রী কিন্তু কালকে রেজাল্ট দেখতে পারবে না আগামীকাল, ঠিক আছে? মাথায় থাকে যেন এই বিষয়টি। তো কীভাবে দেখবে চলো আমরা একটু দেখে নিই। তো দেখো, গুগলে সার্চ ইঞ্জিনে তুমি গিয়ে লিখবে www.result.nic.in। এটি সার্চ করার পর তোমরা দেখবে তোমাদের এখানে দেখাবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। এখানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পারবে বিএ, বিএসসি সেমিস্টার 1 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন। এখানে দেখাবে, দেখবে 2023 আন্ডার সিসিএফ। এখানে দেখছো সিবিসিএস, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দেখাবে তোমাদের সিসিএফ দেখাবে। তো তোমরা তখন এটি দুটোর পর থেকে তোমরা দেখতে পারবে। তো তোমরা সেখানে গিয়ে ক্লিক করলে তোমাদের এরকম একটি ইন্টারফেস তোমাদের খুলে যাবে। সেখানে বলবে প্লিজ এন্টার ইওর রোল নাম্বার। তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটি দেবে। তোমাদের যে 12 ডিজিট রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার তোমরা দেবে, দিয়ে তোমরা এন্টার, এখানে ক্যাপচা রয়েছে 29386, এরকম তোমাদের একটা ক্যাপচা এন্টার করতে বলবে। একটা কোড থাকবে 5 ডিজিটের। সেটি ক্লিক করার পর তুমি যখনই সাবমিট করবে, সাবমিট করার পরেই তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার বলি, তোমরা কোনো কারণে কোনো পেপারে আগামীকাল তোমাদের সবারই পজিটিভ হবে, কোনো অসুবিধা নেই, নেগেটিভ হবে না, কারণ তোমরা বহু কষ্ট করে তোমরা পরীক্ষা দিয়েছো, তাই তোমাদের ভালো হবে, এটা অসম্ভবধারী, এটি হবেই। তো যদি কোনো কারণবশত কারো কোনো অসুবিধা হয়, কোনো পেপারে যদি নাম্বার একটু কম পাও, চিন্তার কোনো কারণ নেই। সেই পেপার নিয়ে চিন্তা করবে না, সেটি কিভাবে বেরাবে তার জন্য পিবি স্টাডি ক্লাস অবশ্যই তোমাদের সাহায্য করবে, ঠিক আছে? তোমরা কালকে রেজাল্টটা দেখে নাও, দেখে নিয়ে তোমাদের কি হচ্ছে সেই অনুযায়ী আমি তোমাদের একটি ভিডিও বানাবো, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, ঠিক আছে? এবং তোমাদের রেজাল্ট তো দেখলে, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে সেটিও তোমাদের একটু বলে দিই। তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, ঠিক আছে? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু এক্সাম হবে। এবং যারা বিকম রয়েছে, বিকম স্টুডেন্টরাও ভাবছো স্যার আমাদের তাহলে কবে বেরাবে, বিএ, বিএসসির তো বেরিয়ে গেল, আমাদের কবে বেরাবে? তো তোমাদের এই যে কালকে আগামীকাল নোটিশ, তোমাদের আগামীকাল 5 তারিখে বিএ, বিএসসি বেরাচ্ছে, বিকমদের বেরাবে ঠিক এক সপ্তাহ পরে, ঠিক আছে? এক সপ্তাহ থেকে পরে তোমাদের নোটিশটি বেরাবে, ঠিক আছে? মোটামুটি তোমরা 10 দিনের মধ্যে তোমরা রেজাল্ট জানতে পারবে, ঠিক আছে? তো ওরকম যদি এই বিষয় নিয়ে কোনো যদি নোটিশ বা আপডেট পাই অবশ্যই তোমাদের শেয়ার করব। আর তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, ফ্রি অফ কোর্সের নোটস লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে।